হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি সিলেটের বিখ্যাত দর্শনীয় স্থান ভোলাগঞ্জ সাদা পাথর। ভ্রমণ পিপাসু মানুষের লাগি এই সাদা পাথর একটা আকর্ষণীয় স্থান। আর এই জায়গার বিশেষত্ব হইল অনেক অনেক পাথরের সমাহার, স্বচ্ছ পানি ও অপারে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। তো সিলেটের বিখ্যাত দর্শনীয় স্থান ভোলাগঞ্জ সাদা পাথর কিভাবে আইলাম, আইয়া কিতা কিতা দেখলাম, এইগুলাই আজকের ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমরা সাদা পাথর ভ্রমণের যাত্রা শুরু হয় সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে। এখান থেকে আমরা প্রথমে যাই বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত মিঠা প্রাণীর জলাভূমি ও বন্য প্রাণীর অভয়ারণ্য রাতারগুল সোয়াম ফরেস্ট। রাতারগুল সোয়াম ফরেস্ট কিভাবে আইলাম, আয়া কিতা কিতা দেখলাম, এইগুলো নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করছি, যা এই ভিডিওর ডিসক্রিপশনও ও প্রথম কমেন্টও দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারবো। আমরা শুধুমাত্র আম্বরখানা পয়েন্ট থেকে রাতারগুল আওয়ার লাগে সিএনজি রিজার্ভ করছিলাম। আমরা রাতারগুল ভ্রমণ শেষ কইরা ওখান যাইমু ভোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথর যাওয়ার লাগি প্রথমে আমরা এখান থেকে যাওয়া লাগবো দুফাগুল বাজারও। এর লাগি এখান থেকে আমরা একটা অটোরিক্সা লইছি। কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছি দুফাগুল বাজারও। দুফাগুল বাজার থেকে একটা সিএনজি রিজার্ভ করছি সাদা পাথর নৌকাঘাট পর্যন্ত। সিএনজি দিয়া যাওয়ার সময় নদী ও রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলোও উপভোগ করার মতো। কিছু সময়ের মধ্যে আমরা কোম্পানিগঞ্জ উপজেলায় পৌঁছে গেছি। আর এখান থেকে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে ভারতের পাহাড়গুলোও দেখা যায়, যা প্রাকৃতিক সৌন্দর্যের অন্য এক পর্যায়ে নিয়ে গেছে। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহত্তম পাথর কুড়িয়ার অঞ্চল। এখান থেকে সাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়াইয়া আছে ভোলাগঞ্জের রূপওয়ে বা রজ্জুপথ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েক কিলোমিটার জায়গা পর্যন্ত চোখে পড়ে খালি সারি সারি পাথর ভাঙার মেশিন। আর এখন আপনারা যে বাজারটা দেখতে পাররা ওইটা হইল ভোলাগঞ্জ বাজার। আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি বাংলাদেশের প্রায় শেষ সীমানা। এই যে সামনে একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে ভারত, এর পাশাপাশি ভারতের মেঘালয়ের পাহাড়গুলোও দেখা যাইতেছে। দেখিয়া পাহাড়গুলো খুব কাছে মনে হইল। এখান থেকে পাহাড়ের মোটামুটি ভালোই দূরত্ব আছে। এরপরে আমরা সিএনজি থেকে নাইমা প্রথমে দুপুরের খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া কইরা আইসি ওখান নৌকাঘাটও। সাদা পাথরের মেইন যে পিকনিক স্পট আছে ওই জায়গা যাইতে হইলে এখান থেকে আমরা নৌকা ভাড়া করা লাগবো। এখান থেকে মেইন স্পটও যাওয়ার নৌকা ভাড়া হইল 800 টাকা। প্রতি নৌকায় একসাথে 8 জন মানুষ লইয়া যায়, যার কারণে জন প্রতি ভাড়া পড়ে 100 টাকা। চাইলে এখান থেকে রিজার্ভ নৌকা লইয়াও যাওয়া যাইব। আমরা আছি একসাথে 60 জন। এখানে আইয়া আরো 60 জনের একটা গ্রুপ পাইছি, তার সাথে সম্মিলিত হইয়া ম্যানেজারের সাথে কথা হইয়া 8 জনের লাগে একটা নৌকা ভাড়া করছি, যার কারণে আমরা জন প্রতি ভাড়া পড়ছে 100 টাকা। যদি আমরা 60 জনে একটা নৌকা লইয়া যাইতাম তাইলে আমরা জন প্রতি ভাড়া পড়লনে 200 টাকা করি। আর এইটা খালি যাওয়ার ভাড়া না, আপ ডাউন ভাড়া। অর্থাৎ এই ভাড়া দিয়া প্রথমে আমরা মেইন স্পটও একবার নিয়ে দিয়ে আইব, আবার ঘোরাঘুরি শেষ হওয়ার পরে তখন তারা আবার নৌকা ঘাটও আমরা লই আইব। নদী আর পাহাড়ের একসাথে যে ভিউটা পাওয়া যায় এইটা সত্যি অনেক অসাধারণ। নৌকার ভাড়া দিয়া টিকিট লইয়া উঠে গেলাম নৌকা দিয়া যাওয়ার সময় অসাধারণ একটা ভিউ দেখতে পাওয়া যায়। এই জায়গার মধ্যে আইয়া যেদিকে চোখ যায় চৌকো পড়ে খালি প্রাকৃতিক সীমাহীন সৌন্দর্য। কিছু সময়ের মধ্যেই নৌকা থেকে নাইমা আমরা আইছি সাদা পাথর 0 পয়েন্টও। ভোলাগঞ্জ 0 পয়েন্টের ওই পারে উঁচু উঁচু পাহাড়ে গেরা সবুজের মায়া জাল। ওই পাহাড় থেকে নাইমা হওয়া ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে চলা স্রোত। এই পানির গন্তব্য হইল দুলাই নদী। এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতেই এই জায়গাটারে সাজাইছে। স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে সবকিছু একাকার হয়ে গেছে। প্রকৃতির সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করার লাগি নামে গেলাম পানিত নাইমা কয়েকটা ছবি উঠলাম। যদিও এখানে পানির পরিমাণ কম থাকায় সাঁতার কাটার মতো না, তবে এই পানির স্রোতের শক্তি খুবই বেশি। এই স্রোতের কারণে এক জায়গার মধ্যে স্থির থাকা খুবই কষ্টকর। এছাড়াও এই স্বচ্ছ পানি খুবই শীতল, যার কারণে কিছু সময় ভিজা অবস্থায় থাকার পরে বোঝা যায় যে ঠান্ডা লেগে গেছে। অনেক সময় ঘোরাঘুরি শেষে ওখানে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিমু। সব মিলিয়া আজকের দিনটা অনেক ভালাই কাটছে। এই ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা, এবং পেজও যদি ফলো দিয়া না থাকেন অবশ্যই ফলো দিয়া পাশে থাকবা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ।